যমুনা ফিউচার পার্কে মানুষ কেন যে আসে গো বুঝি না বাপু। আমি তো অল্পের জন্য বেশি গেলাম, এত বিপদে পড়ে গেছিলাম। ছোটোবেলায় একবার হয়েছিল আমার সাথে এরকম একটা ঘটনা, সেই ঘটনাটা আজকে হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। মানে বিশেষ একটা কাজে আসলাম ঢাকাতে, যমুনা ফিউচার পার্কে। প্রথমেই তো বললাম মানে আমি আসতে চাই না, বাধ্য হয়ে আসতে হয়, যেহেতু আমাদের পাসপোর্ট ভিসা অফিসটা এইখানটাই, সেই কারণেই আসলাম। আর এবার না দেখলাম ভিসা লাগানোর সিস্টেমটা বেশ ভালো ছিল। অন্যবার যেরকম গাদাগাদি মানে এক সিরিয়ালে ছিল, এবার না আবার পাট পাট করে দিয়েছে। যাই হোক, আমাদের ভিসার কাজ শেষ। এখন আসলাম যেহেতু একটু যমুনা ফিউচার পার্ক ঢুকি, এমনিতে আসা হয় না, শুধু ভিসা লাগানোর উদ্দেশ্যেই কিন্তু এসে একটু ঘুরে যাওয়া। আর এখানকার জিনিসপত্র যা দাম, সত্যি একদম আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই সাধ্য নেই যে এত দাম দিয়ে কেনাকাটা করব। তারপরও শখ করে একটু ঘোরাঘুরি করি, যদি কিছু কিনতে পারি, যদি লাকি হই, ডিসকাউন্ট থাকে। তার মধ্যে একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, তোমাদের দাদাভাইয়ের খাবারের মেনু দেখে তার মাথা ঘুরতেছে, মন ইচ্ছে করতেছে যেন সবই খেয়ে ফেলি। আসলে যতটা দেখায় আমরা খাবো, দেখা যায় চোখের সামনে মনে হয় যেন সবগুলি খেয়ে ফেলবো, কিন্তু খাওয়ার পর কিন্তু এতটাও খাওয়া যায় না। একটুখানি খাওয়ার পরে কিন্তু একদম রুচি চলে যায়। আর এক একজনে এক একটা প্লেট নিয়েছি, আমরা চারজনে চারটা প্লেট নিয়েছি। দেখা যায় চারজনে চার রকমের আইটেম হলে খেতে বেশ ভালো লাগবে, এক রকমের আইটেম নেইনি, সেই জন্যটা আর কি। এর মধ্যে মোমো, তারপর কি একটা ধোঁকা খেয়ে গেলাম জানো তো, মানে কোনটা যে চিকেন ফ্রাই, কোনটা যে ফিশ ফ্রাই, সেটা বুঝতেই পারলাম না, একজনও বুঝতে পারিনি গো। মানে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছি, চিকেন ফ্রাই অর্ডার করেছি, সবই যেন একই লাগতেছে। যাই হোক, খাওয়া দাওয়া তো চলছে। এরপরে চলে আসলো, এটা যে কি আসলো আমি নিজেও জানি না। তোমাদের দাদাভাই তো খাচ্ছে, আর সবাই মিলে খাচ্ছে। আর আমাদের সাথে টুম্পা ছিল, তার মধ্যে আরেকজনকে দেখতে পেলে, সেটাও কিন্তু আমার এক ভাগ্নি, মানে টুম্পার পিস্ত বোন বা ফুফাতো বোন, সবাই তো আর বুঝবে না। সে এইখানটাই থাকে আর কি, মানে লেখাপড়া করে। তার মধ্যে বড় একটা জুসার নিয়ে নিলাম। তোমরা আবার মনে করো আমি একা খেয়েছি, সবাই মিলেই কিন্তু খেয়েছি। যতটা দেখো অতটা কিন্তু খাই না। এর মধ্যে আমি মানে ডেকোরেশন মানে সার্ভ করার সময় মালটাটা দিয়েছিল, মালটাটা আমার বেশ পছন্দের, একদম খেয়ে তামা তামা করে ফেলেছে। দেখো সবগুলি খাবারে কিন্তু মোটামুটি শেষ। তার মধ্যে কিন্তু কফিও নিয়েছিলাম, মানে কোল্ড কফি নিয়েছিলাম, কিন্তু কোল্ড কফিটা না একদমই আমার কেন জানি ভালো লাগে নাই। নর্মালি বাসায় যে বানায় না, সেটা বেশ ভালো লাগে। এর মধ্যে বিল টিল দিচ্ছে তোমাদের দাদাভাই, বিলটা ভালোই আসছে গো, অনেকটাই বিল চলে আসছিল। এদিকে তো প্রে করছে, তার মধ্যে আমি কি করলাম, একটু ভিডিও ক্যাপচার করলাম। মানে এই রেস্টুরেন্টে প্রথম আসলাম, এর মধ্যে ডং ফং করে একটু একদম তাজমহলের মতো একটা রানীর পুষ নিয়ে নিলাম। এদিকে ছবি তুলছি, তোমাদের দাদাভাইকে বলছি, সে আসতেছেই না, সে আবার ক্যামেরার সামনে খুব কমই আসতে চায়। তার মধ্যে আমরা তিনজন যে ক্যামেরাতে নিয়ে নিলাম, মানে একটু টিকটকের ভিডিও করতেছিলাম আর কি। আর টুম্পাও কিন্তু তেমন একটা আসতে চায় না। এর মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টে বেরিয়ে পড়লাম। এখন যে বেরোবো, কি একটা বিপদে পড়লাম জানো তা, কেন যে মানুষ যমুনা ফিউচার পার্কে আসে সত্যি বুঝি না। বেরোতে বেরোতে আধা ঘন্টা কোনো মানে বেরোয়ার ভর যে দরজাটা বা রাস্তাটা, সেটা যেন খুঁজেই পাচ্ছিলাম না। এদিক যাই ওদিক যাই, মানে কি যে একটা অবস্থা হয়ে গেছিল। এমনিতে মনে হচ্ছে যেন এই জন্য বের হয়ে যাচ্ছি। এরকম ফান্দে কে কে পড়ো বলো তো, আমার মতো, আমাদের মতো। তোমাদের দাদাভাই আমি তো একদম হারিয়ে গিয়েছিলাম। ছোটোবেলাও একবার হয়েছিল আমার সাথে, 12 দিতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। সেই অবস্থাটা আজকে আমারও মনে হয় হয়েছিল। আর সেটাই বললাম, কেন যে মানুষ আছে সত্যি। ছোটোবেলা হয়েছিল, এবারও আবার হয়েছে। আমি আর আসবো না এই যমুনার ফিউচার পার্কে, আর একা একা কোথাও যাব না। এর মধ্যে সুন্দর সুন্দর অনেক জিনিসপত্রই দেখলাম, মানে তোমাদের দাদাভাইকে বলতেছি কিনে দাও, সে তো এমনিতে কিনে দেয় না যে সেটা না, কিনে দেয়। তারপরে একটু তাড়া ছিল, এইখানটায় আসলে যেন তার তাড়াটা থাকে। এমনিতে দেখো না কিভাবে হাঁটতেছে, যেন সে আমাদের সাথে আমাদের দলেই নেই, আমাদের সাথে যেন চিনেই না, এরকম ভাব নিয়ে হাঁটা শুরু করছে। এখনও কিন্তু আমরা বের হওয়ার জন্য রাস্তাটাই খুঁজছি গো। এই যে এই কোণার থেকে ওই কোণা, ওই কোণা থেকে ওই কোণা, বললাম না প্রায় আধা ঘন্টার মতো এই হাঁটতেছি, কি অবস্থা। আর এই চলন্ত সিঁড়িতে উঠলে সত্যি কথা একদম ছোট মানুষ হয়ে যায় জানো তো, মানে উঠতে পারি, তারপরও কেন যেন একটা আনইজি ফিল করি, সেই রকমটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মতো কে কে এই চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাও, আবার ভালোও লাগে বলো তো।
তার মধ্যে এই যে মার্কেট কিন্তু ঘুরছি, সুন্দর সুন্দর ড্রেস সব দেখতেছি, কিনতে পারি আর না পারি একটু দেখে যাই। আসলে এত দাম দিয়ে কেনার আমার অতটাও শখ নেই, শুধু শুধু দেখা যায় 2-1 বার পরেই, তারপর তো এমনি পরেই থাকে। এত দাম দিয়ে কেনার কোনো মানে হয় না। নর্মালি আমাদের দোকানদার থেকে যে কাপড় পরি সেটাই আমাদের অনেক যথেষ্ট। তার মধ্যে এই যে বেরিয়েও পড়লাম, আর অনেক লোকজনই ছিল গো, বেশ ভালোই লাগে। আর ঘুরতে তো ভালোই লাগে, তার মধ্যে আমার তো এক সমস্যা আছে, বমির একটা প্রবলেম, গাড়িতে উঠলেই যেন একটা বমির ভাব। যাই হোক, এর মধ্যে গাড়িতেও চলে উঠে পড়লাম। তোমাদের দাদাভাই আমাদের সাথে কিন্তু এমিও ছিল, এমিকে আর পরে নিয়ে যায়নি, সবাই তো আর অ্যালাউ করে না, একা বাসায় রেখে আসিনি গো, ভয় লাগে।